এই বাংলাদেশের মানুষ এত বড় খুনি, এত বড় ফ্যাসিস্টকে আর বাংলাদেশের রাজনীতিতে নৈতিকভাবে, আইনগতভাবে কোন অধিকার দেবে না। আসেন, the people will decide। এত বড় খুনি, এত বড় গণতন্ত্র হরণকারী, ভোটাধিকার হরণকারী আলেম ওলামা, বৃদ্ধ বয়সে তাদেরকে জীবনে যারা একটা মিথ্যা বলে নাই, একটা টাকা হারাম খায় নাই, তারা হক নষ্ট করে নাই, তাদেরকে তুমি ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছ। আমরা আওয়াজকে বুঝে তোমার হৃদয় কাঁপেনি। পাষাণ বাংলাদেশে ঢুকলে কি হবে, ঢুকে দেখো একবার কি হয়। অন্তর্বর্তীকালীন এই সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই, যারা দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। 9টি মেগা প্রকল্প, রূপপুর পারমাণবিক কেন্দ্র সহ বিভিন্ন কেন্দ্র থেকে এই হাসিনার বিদায়ের পরে সব কাহিনী শেষপত্র বেরোচ্ছে। লক্ষ লক্ষ, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। সে তার রেহানা, তার ছেলে জয়, তার মেয়ে পুতুল, তার বোনের মেয়ে ব্রিটিশের প্রতিমন্ত্রী ছিল টিউনিং, এখন সব শেষপত্রে আসছে। লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে, বিদেশে পাচার করছে। প্রত্যেক দলের সমর্থনে জনগণ ভোট দেবে, ব্যক্তির ইন্টারেস্ট থাকবে না। কে কোন দলকে পছন্দ করে প্রথমে জনগণ সেই দিকে আসবে, তারপরে অ্যাকর্ডিং টু রেশিও অফ পার্সেন্টেজ ভোটের শতকরা হার অনুযায়ী যাদের শতকরা হার যত থাকবে, নির্বাচন কমিশন ঠিক রাজনৈতিক দলের সাথে আলাপ করে সেই শতকরা হারে সকল দলকে পার্লামেন্টে তাদের এমপি নির্বাচিত করবেন। সংস্কার এবং নির্বাচন দ্রুত সম্পন্ন করুন। যৌক্তিক সময় যেটুকু লাগবে জামাত ইসলামী সে সময় দেবে। তবে এই নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধীদের বিচার কাজ করতে হবে, জনগণ এটা দেখতে চায়। ওনাদের মুখেও এখন সেই ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যায়। আমরা বলি খবরদার, এই পথ সর্বনাশা পথ। ফ্যাসিবাদিজমের অবসান হয়েছে। এখন একটি জাতীয় ঐক্যের ভিত্তিতে স্বাধীনতার 53 বছর পরে আসুন অনৈক্য, বিভেদ, বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোন ভূমিকায় না নিয়ে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আগস্টের মূল চেতনাকে ধারণ করে আমরা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এত শহীদ, এত রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য এগিয়ে যাই।